সেরেনিটি ফাউন্ডেশনের নবম বর্ষপূর্তিতে শিলিগুড়ি জেলা হাসপাতালে খাবার ও বস্ত্র বিতরণ। সেরেনিটি ফাউন্ডেশনের 9 বছর পূর্তি উপলক্ষে শুক্রবার শিলিগুড়ি জেলা হাসপাতালে প্রায় 200-রও বেশি রোগীর মধ্যে খাবার বিতরণ করা হয়। একই সঙ্গে সংস্থার পক্ষ থেকে বস্ত্র ও বিনামূল্যে দুপুরের আহারের ব্যবস্থা করা হলো ফাউন্ডেশনের নিজস্ব কেন্দ্রে। এই বিশেষ দিনটি ঘিরে ফাউন্ডেশনের এক সদস্য সুভাষিস রায় বলেন, ওই দিনটি আমাদের কাছে শুধু বর্ষপূর্তি নয়, জীবনের নতুন যাত্রার স্মারক। একসময় আমরা নিজেরাও নেশার অন্ধকারে ছিলাম, কিন্তু সেরেনিটি ফাউন্ডেশনের সহায়তায় আজ আমরা সুস্থ। এখন আমরা নিজেরা সমাজের কাজে আত্মনিয়োগী করেছি। তিনি আরো এই বিষয়ে কি জানালেন শুনে নেব। আমার নাম হচ্ছে সুভাষিস রায়, ডাকলাম বাপি। আমি শিলিগুড়ি সেরেনিটি ফাউন্ডেশনের একজন কর্মকর্তা। আজকে কি কর্মসূচি রয়েছে? আজকে আমাদের কর্মসূচি রয়েছে, দেখুন, এটা ফাউন্ডেশন ডে আমাদের সেন্টারের। আমাদের সেন্টার 9 বছর কমপ্লিট করলো, 9 বছর কমপ্লিট করে 10 বছর রানিং। তো আমরা প্রত্যেক বছরই কিছু না কিছু নতুন নতুন উদ্যোগ নিয়ে থাকি। কোনো বছর ব্লাড ডোনেশন ক্যাম্প, ফ্রি ডক্টর চেক আপ, এটসেট্রা, আরও অনেক কিছু হয়ে থাকে। তো এই বছর আমাদের একটা প্ল্যানিং ছিল যে কিছু দুস্থ যারা পেশেন্টরা বাইরের থেকে আসে তাদেরকে কিছু ব্রেকফাস্ট করানো। আর সেই উদ্যোগের জন্যই আমরা আজকে এই হসপিটাল প্রাঙ্গণে সবাই একসাথে একত্রিত হয়েছি এই কর্মসূচিটা পূরণ করার জন্য। কারণ সবাইকে একটু ব্রেকফাস্ট দিয়ে যদি কিছুটা খাবার তুলে দেওয়া যায়। আরও আমাদের অ্যাক্টিভিটি আছে, আরও কর্মসূচি আছে, সেগুলো আমরা সেন্টারের আশেপাশে করব। আর এটা ছিল আমাদের স্পেশালি একটা কর্মসূচি। আজকে কতদিনের জন্য আয়োজন ছিল? আজকে আমাদের আয়োজন ছিল নিয়ার অ্যাবাউট 265 জনের জন্য। আর যেগুলো আরও আমাদের এক্সট্রা আরও কিছু প্যাকেট আছে, যেগুলো প্যাকেট থাকবে সেগুলো আমরা এখানে আশেপাশে পথচারিত আরও অনেক আছে যারা পেশেন্ট পার্টি বাইরের থেকে আসে, এখানে অনেকক্ষণ ওয়েট করে, তাদের জন্য আমরা বিতরণ করি। আমরা সাধারণত নেশা মুক্তি করার কাজ করে থাকি। কারণ কোনো এক সময় আমিও একজন অ্যাডিক্ট ছিলাম। গত 5 বছর থেকে আমি সুস্থ, একদম নেশা মুক্ত আছি। তো এখন তারপরের থেকে আমি এই সংস্থার সঙ্গে যুক্ত, আর তারপরে থেকে আমি এই সংস্থার হয়ে কাজ করি। এখন আমাদের কাজ হচ্ছে যেই সব নেশারীরা এখনও নেশা করে যাচ্ছে বা নেশাতে জর্জরিত, তাদেরকে আমাদের সেন্টারে নিয়ে এসে একটা সুস্থ চিকিৎসা দিয়ে তাদেরকে আবার সমাজে মূল স্রোতে ফিরিয়ে দেওয়া। যেমন আমরা আজকের দিনে দুটো করে খাচ্ছি, কোনো এক সময় আমরাও ছিলাম ভ্যাগাবনের মতো ঘুরতাম বা ঠিকমতো কাজকর্ম করতে পারতাম না, রেসপন্সিবিলিটি কোনো ছিল না। আজকের দিনে আমরাও কিছু কিছু দায়িত্ব নিতে শিখেছি। তো সেটাই আমরা শিখাই, যেটা আমরা শিখে আসছি সেটাই আমরা শিখাই, এই আমাদের কাজ। এখনো পর্যন্ত আপনাদের সংগঠন থেকে এরকম কতজন আছে যারা নেশাগ্রস্ত ছিল আর এখন সুস্থ হয়ে এখানে ম্যাডাম, আমাদের এখানে যারা আছে সবাই একসময় নেশা করতো। এছাড়াও বাইরে প্রচুর প্রচুর জায়গা, যেমন রায়গঞ্জ হোক, কুচবিহার, আরও বালুরঘাট, এরকম নানা রকম বিভিন্ন রকম জায়গায় আসা, প্রত্যেক জায়গায় অনেক রকম ছেলে এখনো ভালো আছে। হ্যাঁ, প্রত্যেকবারই আমরা নানা রকম উদ্যোগ থাকে। কোনোবার থাকে ওই বললাম ব্লাড ডোনেশন ক্যাম্প, ফ্রি ডক্টর চেক আপ, তারপরে ওই মেডিকেলের পেশেন্টদেরকে খাওয়ানো, বা পথচারিত যারা সকালে কাজে বেরোয় তাদের জন্য কিছু খাবার তুলে দেওয়া। এই কর্মসূচিগুলো আমাদের সেন্টারে হয়ে থাকে। প্রত্যেক মাসেই একটা কর্মসূচি হয়, সেটা তো একদম ফিক্সড করা। প্লাস আমাদের এই ফাউন্ডেশন ডে উপলক্ষে আমরা এক্সট্রা কিছু করে থাকি। আজকে আমাদের আরও কর্মসূচি আছে, সেগুলো হচ্ছে আমরা সেন্টারের সামনে একটা টেন্ট করা হচ্ছে, সেখানে কিছু বস্ত্র বিতরণ করব, আর সেখানে কিছু খাবারও বিতরণ হবে, প্যাকেটিং বা শরবত টরবত এসব বিতরণ হবে। এই কর্মসূচি